লাস ভেনাস পিয়ার আমেরিকার যুক্তরাষ্ট্রের একটি বিনোদন স্থান। শিয়ালদা সন্তোষ মিত্র স্কোয়ারের মেন গেট, অর্থাৎ এটা হচ্ছে লেবুতলা পার্ক অনেকে বলে। সেই লেবুতলার পার্কের মেন গেট দিয়ে প্রবেশ করলে এই যে বড় গেটটা রয়েছে, এটা হচ্ছে পুজো মণ্ডপে ঢোকার মেন গেট। আর গেট থেকে ঢুকলেই বাঁদিকেই একটা বিশাল বড় মাঠ রয়েছে। মাঠের শেষ প্রান্তে হচ্ছে দুর্গাপূজার মণ্ডপ তৈরি হচ্ছে, লেবুতলা পার্কের দুর্গাপূজার মণ্ডপ। তো এবছর কি দুর্গাপূজার মণ্ডপ তৈরি হচ্ছে সেটা আপনাকে জানাবো। তো জানতে হলে আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন। এখানে যে মণ্ডপ তৈরি করছে এখানে বাঁশ ব্যবহার হচ্ছে না, শুধু লোহার স্ট্রাকচার হবে? এটা বাঁশের টেক্সচার হচ্ছে, হ্যাঁ লোহার টেক্সচার থাকবে। এখন বাঁশের টেক্সচার উপরে কাজ করার জন্য বাঁশের টেক্সচারটা বাঁধা হয়েছে। আচ্ছা আচ্ছা। তার উপরে ভেতরে লোহার কাজ হচ্ছে। লোহার উপরে অনেক রকম আইটেম আছে, কোথায় প্লাই লাগানো হবে, কোথায় আবার লোহার পাতি লাগানো হবে, কোথায় আবার অ্যালুমিনিয়াম সিট লাগানো হবে, এরকম সিস্টেমে কাজ রয়েছে। আচ্ছা আচ্ছা। লাইটিং এর গায়ে থাকবে না বাইরে থেকে? লাইটিং এর গায়ের সঙ্গে সেটিং থাকবে, বাইরে থেকে তার জোন ক্যামেরা থাকবে, সেটিং হবে, জোন ক্যামেরা ধরে চারদিকে লাইট চলবে। আচ্ছা, এই সিস্টেমে কাজ। তো আর লাইটের কাজটা আমরা এত ক্লিয়ার বলতে পারবো না, বাইরে থেকে আসছে তো। এটা দেশে আমাদের ভারতবর্ষের লাইট না, এটা বাইরে থেকে আসছে। আচ্ছা আচ্ছা। লাইটিং ব্যবস্থা সম্পূর্ণ বাইরে থেকে আসবে। কি বলে গো ওটা? হ্যাঁ, চীন থেকে। চীন। আচ্ছা, এই লাইটিং ব্যবস্থা সম্পূর্ণ চীন থেকে আসছে? চীন, পুরো টোটাল লাইটের আইটেম পুরো চীন থেকে। আর আপনাদের হচ্ছে স্ট্রাকচার করার দায়িত্ব? স্ট্রাকচার এবং মাল সেটিং করে ফিটিং করার দায়িত্ব, লাইট বসানোর দায়িত্ব চীনের যারা আসবে তাদের মিস্ত্রি, তাদের হেল্পার, তাদের সব কিছু। আচ্ছা আচ্ছা। তো স্ট্রাকচারটা দাঁড়া করানো। তো মোটামুটি কতদিনের মধ্যে শেষ করতে পারবেন? এখন তো হয়ে গেল, 1.5 মাসের বেশি হয়ে গেল। দেড় মাস ধরে কাজ করছেন? হ্যাঁ, 1.5 মাস কাজ হয়ে গেল। এখন বাকি হয়েছে ধরো মিনিমাম আমাদের কথা রয়েছে মহলের 3 দিন আগে ছাড়ার কথা। আচ্ছা, এটা কাজের উপরে নির্ভর। আর ওয়েদার উপর। আচ্ছা, ওয়েদার আকাশ ঠিকঠাক তো থাকলে আমরা ঠিকঠাক কাজ করি। আপনারা কোথা থেকে এসেছেন? এই আমরা মেদিনীপুর কাঁথি থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর। আপনার নামটা দাদা? আমার নাম খোকন জানা। খোকন জানা। আচ্ছা আচ্ছা। তো এই কাজের সঙ্গে আপনি কতদিন যুক্ত আছেন? আমরা এই যুক্ত কতদিন, এই 10-12 বছর যুক্ত। আমাদের সিনিয়র স্টাফ আছে, আমাদের আর্টিস্ট আছে, আমাদের হেড মিস্ত্রি আছে। আচ্ছা আচ্ছা। তো আপনাদের কাজ অপূর্ব সুন্দর হচ্ছে, খুব ভালো লাগছে। লোক দেখলে, দেখার পরে, দর্শক দেখার পরে নির্বাচন করলে এটা সুন্দর, তখন আমরা ভাববো ঠিক আছে। যদি দর্শক না দেখে সুন্দর না আমরা নিজে বলে দিলে হবে? একদম ঠিক ঠিক। না, আমার দেখে মনে হচ্ছে কাজটা খুব সুন্দর হচ্ছে। এটা তো দর্শকের উপরে নির্ভর। হ্যাঁ, এখন কাজ করে দেওয়া হয় আমাদের মনের উপরে। আমাদের যারা সিনিয়র টিম আছে তারা কাজ করার পরে, তখন দর্শক যখন দেখলো, দেখার পরে বলছে এটা ঠিক আছে, তখন আমরা হলো ঠিক কাজটাই করেছি, নিজেদেরও ভালো লাগবে। তখন আমাদের ডিসিশন করে এটা আমরা ঠিক করে দিয়েছি, আমাদের ডিসিশন করে ডিসিশন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দাদা, দেখা হবে পরে। ঠিক আছে, ঠিক আছে। সব লোহার হাফ রাউন্ডের ফ্রেম পড়ে রয়েছে, এইগুলো পরপর লাস ভেনাস পেয়ারের গায়ে ইনস্টলেশন হবে। শিয়ালদা লেবুতলা পার্কে আগের বছর হয়েছিল রাম মন্দির, অপূর্ব সুন্দর লাইটিং ছিল। তার আগের বছরও দিল্লির লালকেল্লা হয়েছিল, সেখানেও সুন্দর লাইটিংয়ের আয়োজন করেছিল। তো এবছরও সুন্দর এলইডি লাইটিংয়ের ব্যবস্থা থাকবে, তো সেটা আমাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে। পুজো আর কিছুদিন বাকি, শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব চলছে, জোর কদমে কাজ চলছে এই লাস ভেনাস পেয়ারের। সন্তোষ মিত্র স্কোয়ারের যে পুজো মণ্ডপের যে বেদিটা রয়েছে সেটা পার্মানেন্ট করা, এখানে সিমেন্টের স্ট্রাকচার দিয়ে বানানো। এখানে প্রতিমাটা বসে, তার বাইরে থেকে হয় পুজো মণ্ডপ। সেই পুজো মণ্ডপটা রেডি হচ্ছে, পুরো সম্পূর্ণ লোহার স্ট্রাকচার দিয়ে বানানো হচ্ছে। লোহা কাটার মেশিন রয়েছে, এই যে লোহার চারকোনা পাইপ রয়েছে, এগুলো পরপর কাটিং করে সম্পূর্ণ পুজো মণ্ডপটা বানাচ্ছে। এই সব স্ট্রাকচারগুলো উপরে তোলার ব্যবস্থা চলছে। আর এই হাফ রাউন্ড যে স্ট্রাকচার পড়ে রয়েছে এখানে, সেইগুলো এখানে পরপর ইনস্টলেশন হচ্ছে। সালের সেরা পুজো মণ্ডপের সামনে, তো পুজো মণ্ডপের সামনে ঠিক দাঁড়িয়ে রয়েছি, আর পিছনে তৈরি হচ্ছে পুজো মণ্ডপটি। এবছরের তৈরি হচ্ছে লাস ভেনাস স্পেয়ার। তো আমেরিকা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ একটি বিনোদন স্থান, যেখানে
একসঙ্গে 18,000 মানুষ বসে এবং 20,000 মানুষ দাঁড়িয়ে বিনোদন দর্শন করতে পারে। আর এর উচ্চতা 366 ফুট আর চওড়া 526 ফুট। সেইটা এখানে তৈরি হচ্ছে। এই লাস ভেনাস ফেয়ারের থিম হচ্ছে এই শিয়ালদা লেবুতলা পার্কের পুজো মণ্ডপ। তো এটা কলকাতা শহরের যেসব পুজো মণ্ডপ হচ্ছে সবচেয়ে সেরা পুজো মণ্ডপ বলে এবছর ঘোষিত হবে। থাকবে লাইটিং, অপূর্ব সুন্দর লাইটিং, 4 বেলায় থাকে 4 রকম লাইটিং। তো সেই সম্পূর্ণ পুজো মণ্ডপ তৈরি হচ্ছে। পুজো মণ্ডপের একটাও বাঁশ ব্যবহার করা হচ্ছে না, সম্পূর্ণ লোহার স্ট্রাকচার দিয়ে পুজো মণ্ডপটা হচ্ছে। আর আমেরিকা যুক্তরাষ্ট্রের যে রয়েছে লাস ভেনাস স্পেয়ারটা, সেখানে সর্বোচ্চ এলইডি ব্যবহার করা হয়েছে, পৃথিবীর সর্বোচ্চ এলইডি সেখানে ব্যবহার করা হয়েছে। এখানেও সেই এলইডি মাধ্যমে স্ক্রিন ফুটে উঠবে আমাদের সামনে। তো সেই সব পুরো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের শেয়ার করব, আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটা শেষ করে থাকবেন। তো এ হলো শিয়ালদা লেবুতলা পার্ক এর ময়দান। এই মাঠের এক প্রান্তে তৈরি হচ্ছে লাস ভেনাস ফেয়ার, তার কাজটা অনেকটা এগিয়ে চলেছে। আর এই সব লোহার 4 কোনা পাইপ পড়ে রয়েছে, এগুলো ওয়েল্ডিং করে করে পরপর এরকম ডিজাইনটা বানাচ্ছে। এই প্যান্ডেলের সর্বোচ্চ উচ্চতা 50 ফুট। যেহেতু সামনে দাঁড়াবার জায়গা কম, এই সব ব্যারিকেড রয়েছে। এই ব্যারিকেড থাকার জন্য তো এখানে জায়গাটা অনেক কম, একসঙ্গে প্রচুর লোক দাঁড়িয়ে দেখতে পারবে না, তার জন্য উচ্চতা কম করা হয়েছে। তো আমেরিকার যুক্তরাষ্ট্রে যেটা রয়েছে তার উচ্চতা হচ্ছে 366 ফুট আর চওড়া 526 ফুট। এই লাস ভেনাস স্পেয়ার আমেরিকা যুক্তরাষ্ট্রে যেটা রয়েছে সেটা 2023 সালের 29শে সেপ্টেম্বর জনসাধারণের উদ্দেশ্যে খুলে দেওয়া হয়। এর বিখ্যাত সেই বিনোদন স্থানটা আমরা এবার দেখতে পাবো কলকাতার পুজো মণ্ডপে। এই পুজো মণ্ডপে একটাও বাঁশ ব্যবহার করা হবে না, সম্পূর্ণ লোহা স্ট্রাকচার বানিয়ে তৈরি হচ্ছে পুজো মণ্ডপটি। আর এখানে সব এলইডি লাইটের কাজ থাকবে। তো তারই দৃশ্য আমরা আপনাদেরকে শেয়ার করব। সম্পূর্ণ হাই রেজলিউশনের এলইডি দ্বারা তৈরি সেখানে একসঙ্গে 18,600 জন মানুষ বসে এবং 20,000 মানুষ দাঁড়িয়ে বিনোদন দর্শন করতে পারে। তো সেই বিনোদন এই শিয়ালদা লেবুতলা পার্কে তৈরি হচ্ছে। সমস্ত বন্ধুরা প্রথম তাদেরকে বলে রাখি, এই পুজো মণ্ডপে কীভাবে আসবেন আপনাকে জানিয়ে দেবো। আর এছাড়া এই পুজো আপডেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশান অল করে দিন। স্পেয়ারের কাজ অনেকটা এগিয়ে গিয়েছে, সব ওয়েল্ডিংয়ের কাজ চলছে। পরপর এখানে সব ওয়েল্ডিংয়ের রডগুলো পড়ে রয়েছে। এখানে দাদারা সব ওয়েল্ডিংয়ের ব্যস্ত। এই সব লোহার পাইপ রয়েছে 4 কোনা, এইসব ওয়েল্ডিং হচ্ছে এখানে পরপর। পরপর ওয়েল্ডিং করার পর এখানে ইনস্টলেশন হচ্ছে। তো যেহেতু এটা গোলাকার, তার জন্য এই গোলাকার সব স্ট্রাকচার বানানো হচ্ছে, সেইগুলো এখানে পরপর ইনস্টলেশন হবে। এই সব লোহার স্ট্রাকচার পড়ে রয়েছে এখানে। এখনও অনেক কাজ বাকি রয়েছে। বাঁশের স্ট্রাকচার বানিয়ে তার উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে পুরো ওয়েল্ডিংয়ের কাজকর্ম চলছে। ভিতরটা দুটো পার্টে দেখতে পাচ্ছি বিভক্ত। একটা ছোট গোলাকার যার মধ্যে প্রতিমাটা থাকবে, আর একটা যার মধ্যে আমরা এলইডি যে স্ক্রিন হবে সেটার বাইরের আবরণ, সেটা আরও বড় উঁচু। আর এই পুজো মণ্ডপটার সর্বোচ্চ উচ্চতা হবে 50 ফুট। পিছনে রয়েছে শিয়ালদা স্টেশন, আর শিয়ালদা স্টেশন থেকে বার হলেই সামনে রয়েছে ট্যাক্সি অটো স্ট্যান্ড। তারপরে রয়েছে শিয়ালদার কোলে মার্কেটের দিকে যে মেট্রোর গেট, সেই মেট্রোর গেট আগেই রয়েছে। সামনে রয়েছে শিয়ালদা কোলে মার্কেটের দিকে মেট্রোর গেট। এই মেট্রোর গেটের পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে, একটু এগিয়ে গেলেই সামনে একটা ব্রিজ পড়বে,
যে ব্রিজের নিচ দিয়ে গেলেই পড়বে বিবি গাঙ্গুলি স্ট্রিট। আর এই বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরেই একটু এগিয়ে গিয়ে সামনে একটা পড়বে ক্রসিং থেকে বাঁদিক গিয়ে আবার বাঁদিক ঘুরলেই পড়বে শিয়ালদা লেবুতলা পার্কের পুজো মণ্ডপ। লাস ভেগাস ফেয়ারের জন্য এই যাওয়ার রাস্তা এখান থেকে পায়ে হেঁটে মাত্র 10 মিনিট লাগবে। 10 মিনিট পায়ে হেঁটে আপনারা পৌঁছতে পারবেন শিয়ালদা লেবুতলা পার্কের পুজো মণ্ডপে সেই লাস ভেগাস ফেয়ার দেখার জন্য। শিয়ালদার বিবি গাঙ্গুলি স্ট্রিট, যেটা শিয়ালদা স্টেশন হয়ে ব্রিজের নিচ দিয়ে আসছে, এই বিবি গাঙ্গুলি স্ট্রিট ধরে সামনে এগিয়ে গেলে একটা সিগন্যাল পড়বে। সেই সিগন্যাল থেকে বাঁদিকেই একটু এগিয়ে গিয়ে আবার বাঁদিক ঘুরলেই লেবুতলা পার্কের পুজো মণ্ডপ, অর্থাৎ সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো মণ্ডপ আপনারা দেখতে পাবেন। পুজোর সময় এই রাস্তাগুলো সম্পূর্ণ আরও জনঘনত্ব হয়ে যায়, গা গলানো যায় না।